শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে বিষয় লোকশিক্ষায় সীমা, আশাপূর্ণা দেবী। পরবর্তী অংশ। আজকের দিনের কথা ছাড়তে হবে। সেকালের সমাজের পরিপ্রেক্ষিতে দেখলে বোঝা যায় কি প্রচন্ড একটি বিপ্লবী কাজ করেছেন মা নিঃশব্দে, নিরাড়ম্বরে। তার কাছে কেউ বিদেশি নয়, কেউ দূরের নয়, কারণ তিনি মা, সবাইয়ের মা। তিনি পতিতেরও মা। কখনো কোনো বহিরাগত ভক্তের কোনো অসঙ্গত আচরণ দেখে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের কেউ যদি মাকে অনুরোধ করেছেন সেই লোককে কাছে আসতে না দিতে মা বলে উঠেছেন, অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। জয়রাম বাড়িতে এক টুটে মুসলমান কিছু কলা নিয়ে এসছে ঠাকুরের জন্য। বলছে, মা নেবেন কি? মা হাত পেতে বলছেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। কেউ যখন বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন। সিদ্ধান্ত নিতে দেরি হয় না মায়ের। মুসলমানটি মুড়ি মিষ্টি নিয়ে বিদায় নিলে মা গম্ভীরভাবে বলে উঠলেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কতজনে। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তৌ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ।